শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। প্রতিদিনের মতো আজকেও চলে এলাম সকালের ব্লগ নিয়ে, সকাল থেকে দুপুর যাই হোক। তো আজকে বৃহস্পতিবার, সকালে ঘর মোছামুছি করে আমি চলে এলাম ফুল তুলতে। আর দেখো আমি এখানে কিছুটা ফুল তুলে নিয়েছি। আর দেখো এখানে ধুতরা ফুলের মতো একটা ফুলটা দেখতে সেই সুন্দর। তোমরা যদি চিনে থাকো কমেন্ট করে জানিও। আর এই ফুলটা হলে খুব ভালো লাগে, এমনি ধুতরার থেকে ভালো হয়। আর হচ্ছে পিঙ্ক কালারের আমার জবা ফুল আছে। এখানে আমি বেলপাতা তুলে নিলাম, বৃহস্পতিবার বেলপাতা লাগবে। আর হচ্ছে বাড়িতে ছিল আমার আচার বানাবো বলে রেডি করে রেখেছিলাম। এখানে আচারটা বানিয়ে নিলাম, 2-3 দিন রোদ দিয়েছি। তো তারপরে আমি এখানে ভেন্ডি রান্না করবো। ভেন্ডির একটি দারুণ রেসিপি, এই রেসিপিটা একবার খেলে বারবার খেতে যাবেন। তো দেখো আমি ভেন্ডিগুলোকে ভেজে নিচ্ছি, নুন হলুদ দিয়ে একটু ভেজে নিচ্ছি যাতে ঘেটে না যায় এজন্য। আর এইভাবেই বানাতে হয়। আর আমি দুটো বড় সাইজের আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, এটাকে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে দেখো ভাজা হয়ে গেছে। আর এর মধ্যে আমি দেবো ছোটো সাইজের 4টা পেঁয়াজ দিয়েছিলাম, পেঁয়াজটা একটু বেশি হলে ভালো হয়। তো পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে তারপরে এর মধ্যে লঙ্কা, কাঁচা লঙ্কা আর টমেটো দিয়েছিলাম। এইগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছি। তারপরে যে ভেজে রাখা আলু আর ভেন্ডি ছিল ওটাকে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আরেকটু ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে। আর স্বাদ মতো একটু জল দিতে হবে, বেশি জল দেওয়ার দরকার নেই, শুধু এখানে আলুটা সেদ্ধ হওয়ার ব্যাপার। আর হচ্ছে ভেন্ডিগুলো ভেজে নেওয়ার কারণ আরও ঘেটে যাবে, আর জলটা সামান্য পরিমাণে দিলেই হয়ে যাবে। আর এখানে কোনো মশলার প্রয়োজন নেই, এইভাবেই খুব ভালো হয় খেতে। তো দেখো ভেন্ডিগুলো হয়ে গেছে আমার, প্রায় আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে, ভেন্ডিগুলো তাও একটু ঘেটে গিয়েছিলো। তো কেমন হয়েছে রেসিপিটি কমেন্ট করে জানিও তোমরা। আর এখানে আমি করছি বটবড়ি সেদ্ধ, এটা বটবড়ির ভর্তা বা বাটা যাই বলো করব। তো এখানে আমি আরও একটা করেছিলাম, এখানে গ্যাড়ার করেছিলাম ভাজি, এটা শুটকি চিংড়ি দিয়ে ভাজি করেছিলাম, এটা আমার খুব ভালো লাগে খেতে। আর তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও শুটকি চিংড়িটা। আর এখানে বরবটিগুলো যে সেদ্ধ করে রেখেছিলাম ওগুলোকে এখন একটু পেস্ট করে নেব মিক্সি জারে করে। তো ওর মধ্যে আমি কিছুটা কাঁচা লঙ্কা আর কয়েক কোয়া রসুন দিয়েছিলাম, তারপরে একটা পেস্ট বানিয়েছিলাম। তারপরে কড়ার মধ্যে একটু তেল দিয়ে ওর মধ্যে কালো জিরে আর কিছুটা মানে 2-3টে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। তারপরে ওই পেস্টটাকে এর মধ্যে দিয়ে ভেজে নেব ভালো করে। তো দেখো পেস্টটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, 1 বাটির মতো পেস্ট হয়েছে। আর খেতে একদম দুর্দান্ত। যারা যারা না খেয়েছো এখনও, তো তারা অবশ্যই খেয়ে দেখো, খুব ভালো হয় খেতে। তো ভালো করে এইভাবে জলটাকে ভালো করে নেড়ে নেড়ে জলটাকে শুকিয়ে নিতে হবে। যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে মানে ঘন ঘন হয়েছে ততক্ষণ বারবার নাড়তে হবে। আর এর মধ্যে আমি স্বাদ মতো নুন হলুদ দিয়ে দেবো। তারপরে ভালো করে শুকনো শুকনো করে নাড়িয়ে নিতে হবে। দেখো অনেকটাই শুকনো হয়ে গেছে, তো হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিয়েছি। দেখো নামিয়ে নিয়েছি। তো এইভাবে করলে খুব ভালো লাগে খেতে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে অবশ্যই জানিও। আর আজকের মধ্যে এখানে শেষ করছি। টাটা বাই বাই, লাভ ইউ বন্ধুরা।